সামনেই আসছে পয়লা বৈশাখ। একদিকে উইকেন্ড, সাথে নববর্ষের ছুটি। টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা শহর, রাজ্য, এমনকি দেশ বিদেশে বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা। দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়। দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এই ভিড় সাধারণত শীতকালে এবং অন্যান্য লম্বা ছুটির সময় আরও বেশি হয়। দীঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত, যেখানে নতুন দীঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ। এই সময়কালে সমুদ্র স্নান, সার্ফিং, নৌকা সহ বিভিন্ন জল ক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে। দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হল সুন্দর সমুদ্র সৈকত। দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে, যা পর্যটকদের জন্য উপযুক্ত। এই সৈকতগুলি বিশেষত শীতকালে মনোরম পরিবেশে পর্যটকদের আকৃষ্ট করে। দীঘার বিভিন্ন ধরনের হোটেলে থাকার ও জায়গার অভাব নেই। সোনারপুর, কলকাতা। একদম টানা ছুটি, কতদিন থাকছেন এবার? 3 দিন। কি কি দেখার ইচ্ছা রয়েছে? তাজপুর যাব, শঙ্করপুর, ঢেউসাগর আছে, উদয়পুর, আমরা তালসারি, মন্দারমণি আছে। এসছি কালকে, কাল সকালে। আগের বারে দীঘা থেকে এবার কেমন লাগছে? দীঘা খুব ভালো জায়গা। আমি প্রতি বছর 3 থেকে 4 বার আসি। এই আগের বছর থেকে বছর 6 বার হয়ে গিয়েছে। আগের মাসে এসেছিলাম। সমুদ্র স্নান হয়েছে না, কালকে এসছি, কালকে স্নান করিনি, আজকে স্নান করবো, ইচ্ছা আছে। আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালোই লাগছে এখানে। টানা ছুটি একদম দীঘা। হ্যাঁ, টানা ছুটি। এখানে প্ল্যান রয়েছে একটু আশেপাশে শঙ্করপুর, তাজপুর, উদয়পুর এসব ঘোরার, মোহনা সকালে ঘুরে আসলাম, এসব ঘোরার খুব ইচ্ছা আছে। দেখে আনিলাম, খুবই মজা হচ্ছে। আমি বেলদা ঠাকুরচক। টানা ছুটি একদম শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, পয়লা বৈশাখের আগে। ভিড় কেমন দেখছেন দীঘায়? দীঘা আছে, ভিড় আছে, মোটামুটি আছে। এখন প্ল্যান রয়েছে কোথায় কোথায় ঘুরবেন দীঘায়? এই আমাদের দীঘা বানানো নিয়ে এরকম ঘুরবো, আর কিছু না। দীঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গা রয়েছে। এছাড়াও দীঘায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেখানে বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবারের প্রাধান্য বেশি। সামনেই 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই ছুটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও আছে পর্যটকদের মধ্যে। বাঙালির দীপুদার দীঘায় পর্যটক জমজমাট।